আমি ভালোবাসা প্রকাশ করতে জানি না, জানি না কিভাবে যত্ন নিতে হয়, কিন্তু তাকে আমি অসম্ভব ভালোবাসি, যা সে কখনো কল্পনা করতে পারবে না। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। যারা নিজের কাজ মেটাতে স্বার্থের জন্য আসে, বাকি যে দু একজন থেকে যায়, তারাই তো প্রকৃত ভালোবাসে। জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুলগুলো একসময় আমাদের সঠিক মানুষ অব্দি পৌঁছে দেয়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে, সে খুব সহজ সরল মানুষ হয়, আর সরল মনের মানুষরাই ধোঁকা বেশি খায়। এটি বাস্তবতা। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটাই ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয়, পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে প্রতিদিন কোনো কারণ ছাড়াই তোমার সাথে ঝগড়া করবে। গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর সে বিশ্বাসকে রক্ষা করা তোমার দায়িত্ব। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব কখনো করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটা বের করে আনে। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিকই করবে। প্রেমে তো সবাই পড়ে, দায়িত্ব নেয় কজন? ভালো তো সবাই বাসে, আগলে রাখি কজন? বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সে মানুষ যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। এটি চরম সত্যি কথা। ভুল করা থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে শিখবে, সেই বাস্তব জীবনের সফল হতে পারবে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা কত সহজ, কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। ভালোবাসার আনন্দ হাসির মাধ্যমে বাতাসে মিশে যায়, ইচ্ছে করলেই বারবার ফিরে পাওয়া যায় না। আর ভালোবাসার বেদনা বুকের মাঝে বরফের মতো জমাট বেঁধে থাকে। হঠাৎ করে মনে পড়লে তা গলে চোখ দিয়ে ধরে ধরে। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে করে। হাসতে ভুলে যাও প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। নিজ থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন নয়। মানুষকে ভালোবাসো তার অভ্যাসকে নয়, রাগকে তার কথার উপর, তার উপর নয়। ভুলে যাও তার ভুলকে, কিন্তু তাকে নয়, কারণ সম্পর্কের থেকে বড় আর কিছুই নেই। কাউকে ভালোবাসতে হলে একবার বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে, তবে তুমি ভালোবাসতে পারবে। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরে সিঙ্গেল থাকার গুরুত্ব বুঝতে পারি। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীতে সবথেকে সুন্দর ব্যক্তি কিন্তু সে। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটার কোনো দিন আগের মতো জোড়া লাগবে না। সম্পর্ক যত এগোতে থাকে ততই ফুরিয়ে যায় কথা, এক সময় এসে থেকে যায় শুধু নীরবতা। দুনিয়াতে এত মানুষ থাকতে শুধুমাত্র একটা মানুষকেই মিস করা, ফিল করা, কল্পনায় রাখা, সারাদিন ভাবনাতে আটকে রাখা, এই ব্যাপারটা অদ্ভুত সুন্দর, একদমই অদ্ভুত।
রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। জীবন এমন কিছু মুহূর্ত আছে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। শুধু ভালোবাসলেই হয় না, সব পরিস্থিতিতে পাশে থাকার সাহসও থাকতে হয়। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে, আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য প্রকাশ পায় তার গুণে। তিনটির সময় আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কথা না বলে থাকাটা শিখে গেছে, এবার ভুলে থাকাটা শিখতে হবে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো। রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায়। অন্যের জন্য নিজেকে কখনো হারিও না। যে পথ হচ্ছে অপমানিত, সে পথে আর চলিও না। সবসময় একটা কথা মনে রাখা উচিত: কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলেই তো মানুষ। ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই। ছোট ছোট কাজের ধারা সেটা এমনিতেই প্রকাশ পায়। অপেক্ষাটা সবাই করতে পারে না, আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। ছেলেরা রূপে আটকায় না, টাকায় আটকায় না, সম্পদেও আটকায় না। তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মেলে, ঠিক সেখানেই। খেয়াল করেই দেখবেন, আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন, কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গার, যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের। কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ, কিন্তু সেই হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় অবধি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ। কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায়, তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায়। পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না, এটাই চিরসত্য। অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয়। সময়, মানুষ, সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয়। আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না, বরং ওসব কিছুই থাকবে আপনার বিপরীতে। আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক, কিন্তু আপনার খারাপ সময়ের মাঝেই নিজেকে মানিয়ে নিতে হবে বারবার। আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন, অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না। সবকিছু সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমরা কেউ তো পারি না। চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে। অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। এত মানুষের প্রয়োজন নেই। কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্ট পায় বেশি। একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়।
মানতে কষ্ট হলেও এটাই সত্যি। প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে। নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয়। সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে। মেয়ে জাতটা বড়ই অদ্ভুত। কি বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে, ঠিক তেমনি আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময়ে হয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে তার চেয়ে পৃথিবীতে আপন কেউ নাই। যদি প্রেমে পড়ো, প্রতিদিন সে পুরনো হবে। আর যদি ভালোবাসো, প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে। চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলে সব পরিণতি মনের মতো হয় না। এ পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যা ভালোবাসার পেছনে ছুটবেন না। নাম্বার 7, যা কিছু হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, ভালোই আছি। এটাই একটা সম্পর্কে যদি দুজন দুজনের প্রতি সম্মানটুকু মনের মধ্যে জানতে না পারে, সে সম্পর্কে কখনো সম্পর্ক বলা উচিত না। দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হলো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ভালোবাসা। ছেড়ে যাওয়ার জন্য মুখে বলতে হয় না, ব্যবহার দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। তারপরে আমরা মুখে বলার অপেক্ষায় থেকে অবহেলা সহ্য করে যাই। 2 ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয়। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যতাকে খুঁজে পাই। বেশি আশা করলে পাওয়া যায় না। জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন, সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। কোনো ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে, তাহলে তার মধ্যে এই 3টি লক্ষণ দেখা যাবে। নাম্বার 1, মিস করা। ছেলেটি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় ছেলেটি মেয়েটিকে ভীষণভাবে মিস করবে, আর সবার আড়ালে গিয়ে বারবার ফোন চেক করবে যে মেয়েটি ছেলেটিকে কোনো কল বা SMS মিস করছে কিনা। নাম্বার 2, লজ্জা। ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পাবে, কিন্তু আর চোখে মেয়েটির দিকে তাকাবে আর নিজেই নিজের মধ্যে আনন্দিত হবে। নাম্বার 3, খুশি। ছেলেটি মেয়েটিকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবে। মেয়েটির মন খারাপ থাকলে ছেলেটি তার মন ভালো করার জন্য যা যা করা দরকার সব কিছুই করবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয়তো দেহের নয়তো মনের। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথার কাজে কর্মে বোঝা যায় তার কাছ থেকে কে কতটা গুরুত্বপূর্ণ। সুখে থাকার 2টো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না? এত ভালোবেসেও প্রিয় মানুষটাকে পাবো না, অথচ একজনকেও প্রার্থনা ছাড়া তাকে পেয়ে যাবে।
লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজ চোখে দেখা। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকেও বিসর্জন নিতে হয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্ট থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। অবহেলার ইঘোর এই দুটো জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না। যে মানুষগুলো নিজ চোখে দুঃখকে ঢেকে রাখে, অন্যের থেকে পাশে এসে দাঁড়ায়, তার দুঃখ সে নিজেকেও পাশে পায় না। মানুষ যখন ছেড়ে যাবার কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা আবদার দিয়ে বিদায় নেয়। যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে, সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে। তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও। হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করেই দূরে চলে যায়। এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জমিও ছাড়বে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তেই বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হয়। জীবনে চলার পথে নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। যেখানে কেউ সাহায্য করবে না, বাস্তব জীবনটা বড়ই জটিল। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়েও আসা যায়, কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায় আর না কাউকে বলা যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। শুধু পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার জন্য। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সে মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। অপ্রিয় হলেও সত্য, বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ। মানুষের মন বড্ড অবুঝ, যতই বারবার ভুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয়। শূন্যতার শহরে পূর্ণতা নেই, আছে শুধু অবহেলা। এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা। সে মানুষটার ভরসা ভেঙো না, যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে, সেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়। নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয়, তখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মনে হয়। অনেক সময় এমন হয়, কারণে অকারণে মন খারাপ বাড়ে, চোখের কোণাটা অজান্তেই ভিজে যায়। শূন্যতা ঘিরে ধরে বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয়। এমনটা হয়তো কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে। সময়ের ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায়, তখন মানুষ অন্য কারোর ঠকানোতে আর কাঁদে না, এটি বাস্তব। তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই 4টি কাজ করে, তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসে। নাম্বার 1, সে যদি তোমাকে খুব কেয়ার করে। নাম্বার 2, যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয়। নাম্বার 3, সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায়। নাম্বার 4, সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে। কেউ কারো নয়, কেউ কারো ছিল না, সবাই প্রয়োজনে আসে।
আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে। ভালোবাসা কখনো আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। এই ছোট্ট জীবনে একটা জিনিস বুঝলাম, যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী। ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না। কেউ যখন ভালোবাসার মানুষটার সাথে থাকি তখন সবারই ভালো লাগে, তখন কেউ এটা ভাবে না যে এই মুহূর্তগুলো একটু পরেই অতীত হয়ে যাবে আর রয়ে যাবে স্মৃতির পাতায়। যতদিন সে থাকবে এই স্মৃতিগুলো হাসাবে, আর যখন থাকবে না তখন এই স্মৃতিগুলোই আবার কাঁদাবে। মানুষ বড়ই অদ্ভুত, কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, আবার কেউ বলে বিশ্বাসে চলে, কিন্তু আসল কথা হলো দুনিয়াটা স্বার্থে চলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, দেখবেন তাদের কপালটা খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কাউকে মিথ্যা কথা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। এতে সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবেন আপনার মন। আর কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। সবচেয়ে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে। যদি কেউ আপনাকে অবহেলা করে তবে দোষ তার নয়, দোষ তোমার নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কেননা কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। ভালোবাসার মৃত্যু দুটি নিমন্ত্রণ বিনতিতে, একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। এটি বাস্তব। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভুলতে পারে না। 1 মিনিট লাগে কাউকে জানার জন্য, 1 সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য, কিন্তু জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি টান থেকে যায় সারা জীবন। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। অনেক কঠিন হয় সেসব মানুষদের যাদের মনের ভেতরটা বারবার ভেঙেছে। চোখের জলগুলো শব্দ করতে পারে না, তাই তো এই মনের জমানো কথাগুলো কেউ বুঝে না। যে মনের অনুভূতিগুলো বুঝতে পারে না তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়া আর কিছুই না। ভালোবাসার মানুষটা সবার কপালে থাকে না। যাকে সর্বদা ভেবে চলি দিন শেষে সে আমার না। আমরা কখনো সঠিক জিনিসের মূল্য দেই না, আমরা সবসময় ভুলে আসক্ত হই। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছেড়ে যাওয়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনো তোমায় ভালোবাসেনি। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে। আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালোভাবে তৈরি করে নেয়। মানুষ পরিবর্তন হয়ে যায়,
হয়তো কোনো কারণে, নয়তো কারো জন্য। কিন্তু জীবনে কষ্ট দেওয়ার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কাউকে কখনো পাবেন না। কেউ কেউ অপরন্ত সুখে মন খুলে হাসে, আবার কেউ দুঃখ যন্ত্রণা বুকে লুকিয়ে রাখে। অন্যকে ভালো রাখতে সব সময় হাসে। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তর পথে। এখন মাত্র স্বার্থের সম্পর্কই হলো স্থায়ী। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। ছেড়ে দেয় না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তবতা। তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়। মানতে কষ্ট হলো, এটাই সত্যি। অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে তার অতীত নিয়ে তাকে খোঁচা দিও না। পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও। জীবনে কিছু পাই বা না পাই, তবে জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, সবাইকে সে নিজের মতো ভাবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার তার সাথে কথা না বলে থাকা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, শুধু তার জন্যই আসে। ভালোবাসা হলো সুখের একটা ঠিকানা, যা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তার যোগ্য মানুষ খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব। তাকে ছেড়ে দিও না, যে তোমার শত খারাপ ব্যবহার পরেও কখনো তোমাকে ছেড়ে যায় না। জীবনে যদি বেশি কিছু প্রয়োজন না হয়, শুধু প্রয়োজন একজোড়ো হাত, যা বিপদেও শক্ত করে ধরে থাকবে। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষ সময়ের সাথে বদলে যায়। যে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে এই একটা কথা বলবেই, নাম্বার 1, আমি তোমাকে ছাড়া বাঁচব না। যে তোমাকে এই কথাটা বারবার বলবে, সে তোমাকে সত্যিকারের ভালোবাসে না। এটাই বাস্তব। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা হলো, তোমাকে ছাড়া বাঁচব না। হাত ছেড়ে যারা শিখেছে, তারা সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। প্রেমের কথা ছাড়ো, ভালো বন্ধু হতে গেলেও রাগ আর অভিমানের মাঝে পার্থক্যটা তোমায় বুঝতে হবে। যে কোনো সম্পর্কে একবার বিশ্বাস ভেঙে গেলে, সম্পর্ক থাকলেও সম্পর্কের প্রতি কিংবা সম্পর্কের মানুষটার প্রতি গুরুত্ব হোক কিংবা টান, কোনোটাই থাকে না। মানুষ নতুনের প্রতি আকৃষ্ট হলে পুরনো জিনিস অবহেলা বাড়ে, সেটা পোশাক হোক কিংবা মানুষ। ভালোবাসা হলো এমন এক অনুভূতি, যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় কষ্ট নিয়ে যায়। যখন মানুষ অনুভূতিগুলোকে কাউকে বোঝাতে পারে না, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির পাতায় রয়ে যায়, কখনো ভোলা যায় না। প্রত্যেকটা মানুষ তার জীবনের দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, অন্যটি হলো তার মনের মতো একজন জীবন সঙ্গী। পরিস্থিতি আর সময় একটা মানুষকে বদলে দেয়, পরিস্থিতি আর সময় একটা মানুষকে চলতে শেখায়। পরিস্থিতি আর সময় একটা মানুষকে অপর একটা মানুষকে চিনতে শেখায়। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের উপর ভরসা রাখো, যা হবে ভালোই হবে। জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। একটা কথা মনে রেখো, বিন্দু বিন্দু জল থেকে একটা মহাসাগর তৈরি হয়। এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগ হলো টেনশন করা, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে ঠেলে দেয়।
জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ, গল্পের মতো কারো জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন। প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এটি হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম। মনে রেখো, আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ, ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে। কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না। শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। এ পৃথিবীতে সে সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয়। আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই, কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মহাব্বত এসব কাজ করে না। কারো প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগের দিনে ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, প্রিয় মানুষের সাথে সবসময় কথা হতো না, কিন্তু দুজন দুজনার মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের। কিন্তু আজ ফোন আছে, যোগাযোগ করার অনেক উপায়ও আছে, তবে আজ একটা জিনিস নেই, সেটা হলো সত্যিকারের ভালোবাসা। আর আজ একটা জিনিস সব থেকে বেশি আছে, সেটা হলো অবহেলা। গুরুত্বের অপেক্ষা দুটি দূরে না গেলেও বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন, নিজে আঘাত পেলে কেমন লাগতো। একটা কথা মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা সব থেকে বেশি ভালো লাগতো। জীবনের পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি। যার মনে অসংখ্য মানুষের ভিড় থাকে, সরে যাওয়াটাই সব থেকে বেশি ভালো, কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, কিন্তু সম্পর্কে টান থাকাটা সব থেকে বেশি জরুরি। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, জীবনে আমি যাদের জন্য সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তারাই আমাকে সব থেকে বেশি অবহেলা করেছে। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা। যখন কেউ কার জন্য কাঁদবে, সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলবে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না, সে কখনো তোমাকে সন্দেহ করবে না। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। আজকে যাকে আপন ভেবে মনের সব কথা বলবে, একদিন সে তোমার মন খারাপের কারণ হবে। একদিন সে তোমার এই কথাগুলো দিয়ে তোমাকেই আঘাত করবে, এটাই বাস্তব। তাই সহজেই কাউকে মনের কথা খুলে বলো না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কটু সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই 3টি প্রশ্ন করবে। নাম্বার 1, আমি এটা কেন করতে চলেছি? নাম্বার 2, এর পরিণাম কি হতে পারে? নাম্বার 3, আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবে কাজ শুরু করো। একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না। যারা নিষ্ঠার সাথে কাজ করে, তারা সবচেয়ে সুখী। সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো, কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয়, পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরো বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো।
যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে। বাঙালি 100 ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায়। 50 ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যে সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না। কৃপণতার সকল বদ্ধভ্যাসের সম্মিলিত রূপ। এটা মনে লাগাম ধারা, যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সৎ চরিত্রবান। যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না, মনে রাখো সমালোচনা এক প্রকার আলোচনা।